হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। আজকে আমি শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 15তম পর্ব শ্লোক 17 থেকে শুরু করার চেষ্টা করছি। সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাংশ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজ্জীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করতে বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনম শ্রী চৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবং। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্যকতিতা যাধুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানো কণ্ঠস্তরাজনবাম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটম শিরঃ পিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সহিত অবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্যভাব দিব্য সেবা শ্লোক নাম্বার 17। আজকে 15তম পর্ব থেকে শুরু করি। হরে কৃষ্ণ। পূর্ণশ্রী জানবা দেবী দাসী হরে কৃষ্ণ জান করার জন্য হরে কৃষ্ণ সেবা নিতাই নিস্তার নিতাই দাস। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মুনি দাস হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। হরে কৃষ্ণ। শ্লোক 17 মুনি দাস।
সিনাতাম স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্তাহি অভদ্রাণী বোধানীতি সুরিষ্যতাম। সিনাতাম ভগবানের কথা শ্রবণের আগ্রহীশীল, সকথা তার স্বীয় কথা, কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পুণ্য পুণ্য, শ্রবণ শ্রবণ, কীর্তন কীর্তন, হৃদি অন্তঃস্থে হৃদয়ের অভ্যন্তরে, হি অবশ্যই, অভদ্রাণী জড় জগৎকে ভোগ করার বাসনা, বিদুনতি নাশ করে, সুহৃদ হিতকারী, শতাম সাধুদের। এই শ্লোকটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ। কি বলছে? পরমেশ্বর ভগবান আমাদের সকলের হৃদয়ে কে আছে? পরমাত্মা। পরমাত্মা সকলের হৃদয়ে আছে, যে যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে কি করতেছে? বিরাজ করেন এবং যিনি আছেন সাধুবর্গের সুহৃদ। তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত। যিনি তার পবিত্র, কার কথা? ভগবানের কথা শ্রবণ এবং কীর্তনে যিনি অতিযুক্ত, ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। আমাদের যত জাগ্রতিক ভোগ বাসনা আছে, ভগবান পরমাত্মা রূপের হৃদয় থেকে সব কি করে? বিনাশ করে। অনুবাদ শেষ। বা তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। আমরা যে নাম জপ করি শশী জগন্মাতা হরে কৃষ্ণ জয়েন করার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রবণ করেন, এটা আমার আর আপনার কথা না, ভগবানের কথা, ভগবানের শুদ্ধ ভক্তের গুণ মহিমা। তো আমি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি। সকলে আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 17 নম্বর শ্লোক। অনুবাদ বলা হয়েছে। এখন তাৎপর্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাই যখন নিরপরাধে ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন হয়, তখন বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে সেখানে বর্তমান এবং সেই নাম ভগবানের মতো পূর্ণ শক্তিমান। যেখানে ভগবানের গুণগান কীর্তন হয়, সেই মাঝখানে ভগবান থাকে। এটা ওই যে নারদে জিজ্ঞাসা করছে না, প্রভু তুমি কোথায় থাকো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নাহম তিষ্ঠান্তি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে সেবা তত্র গায়ন্তি মদ্ভক্ত তত্র তিষ্ঠান্তি নারদ। এই নারদ, আমি স্বর্গ থাকি না, ভগবদ্ধামও থাকি না, যোগীদের হৃদয়ও থাকি না, নরকও থাকি না। কোথায় থাকা? যেখানে আমার ভক্তের গুণগান কীর্তন হয়, তাদের মাঝখানে আমি বিরাজ করি। এই যে ভগবান বলছে, যেখানে ভগবানের গুণমহিমা কীর্তন হয়, সেখানে শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত নাম রূপে বর্তমান থাকে। এই জায়গাতে ভগবান আছে। হয়তো আমি একা পড়তেছি, কে শুনতেছে? ভগবান শুনতেছে। আপনারা শ্রবণ করতেছেন, ভগবান আছে, ভগবান সাক্ষী আছে, হৃদয় থেকে পরিচালনা করতেছে আপনাদেরকে ক্লাস শোনার জন্য। এই যে ভগবান এখানে বলছে না, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন, তিনি হচ্ছেন সাধুবর্গের শরীর। তিনি পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত। ভগবান সকলের হৃদয়ে বিরাজমান করতেছে, ওখান থেকে আমাদেরকে পরিচালনা করতেছে। সে নাম উচ্চারণে, সে নাম ভগবানের মতো পূর্ণ শক্তিমান। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকর্মে স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন যে ভগবান তার দিব্য নাম, তার সর্বশক্তি অর্পণ করেছেন। সে নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান, কাল, পাত্রের বাধ্যবাধকতা নেই। ভগবান শিক্ষাষ্টকমের 2 নম্বর শ্লোকে কি বলছে? নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি
তত্রাপিত নিয়মিত শরণেন কলহ এতাদেশি তব কৃপা ভগবানমাপি দুদৈব মিদিস্বামী আজানিন অনুরাগম। তা ভগবান এই 2 নম্বর শ্লোকে কি করছে? সমস্ত শক্তি অর্পণ করে দিছে। অর্চনা মুরি হরে কৃষ্ণ জয়েন করার জন্য ধন্যবাদ। মধুময় চিত্রা দেবী দাসী মাধু হরে কৃষ্ণ, ধন্যবাদ তোমাকে। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হ্যাঁ প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ সবাইকে। তো ভগবান কি বলছে যে সকলে হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান করে এবং ভগবান আর ভগবানের কথার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের সমস্ত শক্তি সর্বশক্তি কোথায়? নামের উপর অর্পণ করে দিছে। সে নাম উচ্চারণ করার জন্য কোনো স্থান কাল বিবেচনা হয় না। আচ্ছা নাম হরি হরে কৃষ্ণ। হ্যাঁ তোমাকে হরে কৃষ্ণ দিলাম। হ্যাঁ কোনো স্থান কালের বিবেচনা হয় না। যে অনেকে প্রশ্ন করে না আমার শরীর অসুস্থ বা অশুদ্ধ, আমি কি জব করতে পারবো? আমাদের অসুস্থ চলতেছে, বিয়ালা, কেউ সন্তান হয়েছে বা কেউ মারা গেছে, এই জায়গাতে কি আমরা জব করতে পারবো? হ্যাঁ সবসময় জব করতে পারবে। জব মালা কোনোদিন উপবাস রাখা যাবে না। নাম পবিত্র, সবসময় কোনো অশুদ্ধ নাই। সেজন্য বলছে যে স্থান কাল পাত্রের বাধ্যবাধিকতা নেই। সে যে কেউ তার সুবিধা অনুসারে শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে সে নাম কীর্তন করতে পারবেন। যে কোনো টাইমে নাম কীর্তন করতে পারবেন। ভগবান আমাদের প্রতি এতই কৃপালু যে তার অপ্রাকৃত নাম রূপ তিনি স্বয়ং আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। কোথায়? ভগবান আমাদের সম্মুখে উপস্থিত থাকতে পারেন। যেখানে ভাগবত কথা হয় ওখানে ভগবান সামনে থাকে। কিন্তু আমরা এত দুর্ভাগ্য যে ভগবানের নাম এবং মহিমা শ্রবণ কীর্তন আমাদের কোনো রুচি নেই। ভগবানের নাম কীর্তনের প্রতি আমাদের কোনো রুচি নেই। যদি রুচি থাকে, শ্রদ্ধার সহিত আমরা ভাগবতম পাঠ করি, তাহলে ভগবান আমাদের সামনে ঘোরাফেরা করবে। আমরা জড়চক্ষু দিয়ে দেখতে পারবো না। কারা দেখতে পারে? মহাত্মারা দেখতে পারে। ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তনে কিভাবে রুচি লাভ করা যায় সে সম্বন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। এবার আগেও বলি আসছে, আগে শ্লোকও বলছে, শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে নামের রুচিটা আসবে। হরে কৃষ্ণ, একটু ডিস্টার্ব হয়েছিল। তো কিভাবে সম্ভব? নামের রুচি আসে না, অনেকের প্রশ্ন আসে না। আমাদের তো নামের রুচি আসতেছে না, কি করতে হবে? আমরা ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে নামের রুচিটা আসবে। গতকাল পরীক্ষিত মহারাজের মা উত্তরার কথা বলছি না? উত্তরা চাতুর্মাস্যা ব্রতের সময় মহারাজদের সেবা করছিল, মুনিদেরকে সেবা করার ফলে মুনিরা সন্তুষ্ট হয়ে বলছে, রাজকুমারী তুমি তো আমাদের অনেক সেবা করছো, আমরা একটা তোমাকে বর দিতে চাই। বলছে না, আমি তো রাজকুমারী, আমার কিসের অভাব, আমার সব কিছু আছে, আমার বর লাগবে না। তবে আপনারা আমাদের গৃহে যে চরণদোলা দিচ্ছেন এতে আমার সন্তুষ্ট। তারপরও বর দিয়ে গেছে। কেন? এই যে মহারাজারা সেবা পেয়েছে, যদি বর না দেয় তাহলে এদের কর্ম নিয়ে যেতে হবে। আর বরটা দিছে কি? তোমার বিবাহর পরে একটা পুত্র সন্তান হবে, এই পুত্র সন্তান জগতের মানুষের মুক্তির সূচনা হবে। তা আজকে আমরা ভাগবতম খার মাধ্যমে পেয়েছি, পরীক্ষিতের মাধ্যমে। পরীক্ষিত অভিশপ্ত হয়েছে, তার কারণে 7 দিনে মৃত্যু হবে। তো গুরুদেবরা কি দিছে? বলছে যে ভাগবতম কথা শ্রবণ করতে হবে। ভাগবতম শ্রবণ কার থেকে করছিল? সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে ভাগবতম কথা শ্রবণ করে ভগবত ধামে প্রত্যাবর্তন করছে। তো সেজন্য
মানে মাদের কর্মফল, মারা বিয়ের আগের পরের কর্ম, একটা সন্তান, মাতৃর গর্ভে একটা সন্তান আসলে মারতে 24 ঘন্টার মধ্যে কম 15 ঘন্টা ভক্তি নিয়ে থাকতে হবে, তাহলে সুসন্তান উৎপন্ন হবে, সুসন্তান হবে। 5 রকমের সন্তান আছে না, আমরা তো আমাদের সন্তানের দিনে আমরা জানিও না, পাপি দে। হরে কৃষ্ণ। আমার বড় বৌমা জয়েন করছে। হরে কৃষ্ণ। তোমার শাশুড়িকে বলো ভাগবতম কথা শ্রবণ করতে। হরে কৃষ্ণ। তো আমরা তো তখন জানতাম না, সেজন্য আমাদের সন্তানদেরকে ভক্তি করাতে কষ্ট হচ্ছে। কেন কি আমরা করিনি? আমরা করলে না ভক্তির প্রভাব সন্তানের পেত। সন্তানেরা তো ভক্তির প্রভাবটা পায় নাই মাদের থেকে, মা বাবার থেকে পায়নি, তাই তাদের কষ্ট হচ্ছে। সেজন্য পরীক্ষিত মহারাজ মা যে সেবা করছে মুনি ঋষির, ওই মার থেকে কি হয়েছে, মার আশীর্বাদে আজকে জগতের কি হয়েছে, মুক্তির কারণ হয়েছে বা মুক্তির সূচনা হয়েছে। এবং পরীক্ষিত মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ 2 বার প্রাণ দান করছে। তো সেজন্য শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় ভাগবতম হলে, ভাগবতম ক্লাস হোক, ভাগবতম কথা হোক, যে কেন হোক আমাদের যাওয়াটা উচিত। কেন কি ভাগবতম খার ভিতর কি আছে কেই বা জানে। বলছে যে নামের রুচি যদি না আসে তাহলে কি করতে হবে, সে সম্বন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আগেও করছে। তা সম্ভব হয় কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমে। ভগবানের আর গুরুর নির্দেশ পালন করা হচ্ছে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, পথপ্রদর্শক গুরু, ওনাদের নির্দেশ পালন করাই হচ্ছে কৃপা। ওনাদের নির্দেশ পালন করাটাই হচ্ছে আমাদের কৃপা। হরে কৃষ্ণ। ভগবান তার ভক্তের ডাকে সাড়া দেন, তখন আমাদের হৃদয়ে যদি কলুষতা দূর হয়, যদি আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভাগবতম গীতা শ্রদ্ধার সহিত ঐকান্তিকভাবে আমরা শ্রবণ করি বা পাঠ করি, তাহলে ভগবান ভক্তের ডাকে সাড়া দিবে, আমাদের ডাকে সাড়া দিবে। কেন? যে শান্ত অন্তগত পাপম জনানাম পুণ্য কর্মানম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যখন আমাদের ভিতর থেকে কি কলুষিত দুর্বৃত্ত হবে, তখন আমরা দৃঢ়নিষ্ঠার সঙ্গে ভগবানের ভজনা করতে পারবো। শীতের বিশ্বাস। হরে কৃষ্ণ। মেয়ে জয়েন করছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তোমার শাশুড়ি করছিল। হ্যাঁ, হরে কৃষ্ণ আছে। অপ্রাকৃত তিনি যখন দেখেন যে তার কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছে, তখন ভগবান তার হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালনা করেন যাতে ভক্ত অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। দেখেন আপনারা যে ভগবান পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে আছে, তো আপনাদেরকে পরিচালনা করতেছে ভাগবতম। আমি নরদমী ভাগবতম ক্লাস দিচ্ছি, তা আপনাদেরকে শ্রবণ করার জন্য ফেসবুকে পাঠাইছে। ফেসবুক খুলছেন, পেজেন জয়েন করছেন, হৃদয় থেকে আপনাদেরকে পাঠাচ্ছি। আমার দিদিকে তারপরও ফল দিতে। তো তিনি যখন দেখেন যে কোনো ভক্ত তার অপ্রাকৃত সেবা লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী এবং তার ফলে তার কথা শ্রবণে গভীরভাবে উৎসুক হয়েছে, তখন ভগবান হৃদয় থেকে তাকে এমনভাবে পরিচালিত করেন যাতে তারা অনায়াসে তার কাছে ফিরে যেতে পারে। শঙ্কর রায়। হরে কৃষ্ণ। জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো ভগবান হৃদয় থেকে পরিচালনা করতেছে, তা আপনাদেরকে হৃদয় থেকে পরিচালনা করছে, তার কারণে ক্লাস শুনতে পাঠাইছে। সব আমাদের সাথে মিলে যাচ্ছে। ভগবান প্রভাত কিভাবে বিশ্লেষণ করছে শ্লোকের অনুবাদ তাৎপর্য, আর আমরা ভগবানের কৃপা পাবো। এরপরে যে
শিলা প্রভুপাদ রাত জাগিয়ে জাগিয়ে তাৎপর্য অনুবাদ বিশ্লেষণ করছে। তো এই ভাগবতম যদি আমরা পড়ি, পাঠ করি, শ্রবণ করি আর আপনারা শেয়ার করেন, যদি আপনারা শেয়ার করেন আপনাদের মাধ্যমে এটাও প্রচার, এতেও আপনারা কৃপা পাবেন। কেন? আপনাদের মাধ্যমে একজন হলে শ্রবণ করতে পারছে, আপনাদের লিস্টে যারা আছে তারা শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তখন হৃদয় থেকে ভগবান তাদেরকে পরিচালনা করেন যাতে ভাগবত কথা শ্রবণ করে ভগবত ধামে তারা যেতে পারে, অনায়াসে তার কাছে ফিরে যেতে পারে। ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের যে বাসনা, তার থেকে আমাদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের উৎকণ্ঠা অনেক বেশি। আমরা যাওয়ার চিন্তা না করে আমাদের থেকে ভগবানে আর উৎকণ্ঠা বেশি ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমরা কর্ম করতে হবে। তো আমরা যদি সেরকম কর্ম না করি ভগবান আমাদেরকে কিভাবে নেবে? কর্ম কি? অকর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম, তিনটে কর্মের মধ্যে অকর্ম। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করতে হবে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি কর্ম? জপ করা, ভাগবতম পড়া এবং গীতা পড়া, এগুলো হচ্ছে যে কি? অকর্ম। এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা। শিবরা মহাজন হরে কৃষ্ণ বৌদি জয়েন করছে। আজকে একটু লেট এসে, সমস্যা নাই। হরে কৃষ্ণ। একটা শব্দ যদি একটা লাইনও শুনতে পারেন এতে আপনাদের মঙ্গল। কারণ ভগবান সবাই হৃদয় থেকে পরিচালনা করতেছে ক্লাস শোনার জন্য। কেবল মুষ্টিমে কয়েকজন ভগবানের কাছে ফিরে যেতে চান, কিন্তু কেউ যখন ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশী হন তখন ভগবান সর্বত্রভাবে তাকে সাহায্য করেন। চান ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য প্রত্যাশী বা ইচ্ছা অনুভূতি থাকে, তাহলে ভগবান সর্বত্রভাবে আমাদেরকে কি করবে? সাহায্য করবে। শিবরাম মহাজন, বৌদি হরে কৃষ্ণ, আপনাকে হরে কৃষ্ণ দিলাম, দাদাকে হরে কৃষ্ণ দিলাম। হরে কৃষ্ণ। সর্বত্রভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। আবার এদিকে কি বলছে? ভগবান তো সব সুবিধা দিছে ভগবদ্ধামে যাওয়া। আমরা যদি উৎকণ্ঠা থাকে তাহলে ভগবানের আরো ডবল উৎকণ্ঠা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আবার কি বলছে? সর্বত্রভাবে পাপ মুক্ত না হলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যায় না। পাপ কিভাবে মুক্ত হবে? অনেকে গঙ্গাতে স্নান করে পাপ মুক্ত হয় না। গঙ্গাতে স্নান করলে কি হবে? আমাদের ভগবত ভক্তি, শুদ্ধ ভগবত ভক্তি জাগ্রত হবে। পাপ কোনোদিন মুক্ত হবে না। পাপ থেকে মুক্ত কিভাবে হবে? যখন আপনি রোজ নিত্যং ভাগবতম সেবায়, ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। যদি নিত্য ভাগবতম সেবা করো, ভাগবতম সেবা মানি ভাগবতম পড়ো, গীতা পড়ো, জপ করো, এই তিনটে জিনিস করো, তাহলে ভগবানের রাজ্যে প্রবেশ করা যাবে। জড় জগতের পাপগুলি আমাদের জড় প্রকৃতিকে ভোগ করার বাসনা থেকে উদ্বৃত্ত। এ ধরনের কামনা বাসনা মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। জড় জাগৃতি কামনা বাসনা থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন, সহজ না। কামিনী এবং কাঞ্চন হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথে সবচাইতে বড় প্রতিবন্ধক। কামিনী কাঞ্চন মানি, কামিনী মানি নারী, কাঞ্চন মানি স্বর্ণ। এই দুইটার প্রতি যদি দাবিত থাকে তাহলে কি হবে? কোনো ভক্তির পথে বাধা হবে। ভক্তির মার্গে বহু বড় বড় ভক্ত এবং ফলবানের বলি হয়ে ভক্তিমার্গ থেকে অধঃপতিত হয়েছে। কিন্তু ভগবান নিজে যখন কাউকে সাহায্য করেন তখন ভগবানের কৃপা তা অত্যন্ত সহজসাধ্য। কি বলছে? বড় ভক্তরা ফলবানে বলি হয়ে ভক্তির মার্গ থেকে অধঃপতন হয়েছে। কেন? কামিনী কাঞ্চনার পিছে দাবিত হয়েছিল, তার কারণে তারা কি হয়েছে? বষ্ট গেছে। হ্যাঁ, তারপর কামিনী এবং কাঞ্চনের দ্বারা বিচলিত হওয়া খুবই স্বাভাবিক। কেননা
জীব অনাদিকাল ধরে তাদের সঙ্গ করে আসছে। আমরা অনাদিকাল ধরে এদের সঙ্গ করে আসছি, তাই তার প্রভাব থেকে মুক্ত হতে কিন্তু সময় তো লাগবে। কিন্তু কেউ যদি নিষ্ঠা ভরে ভগবানের মহিমা কীর্তন করেন, তখন ধীরে ধীরে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হন। পরমেশ্বর ভগবানের কৃপায় ভক্ত তখন সে সমস্ত আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি লাভ করেন এবং ধীরে ধীরে তার মন থেকে চাঞ্চল্য সৃষ্টিকারী সবকটি প্রতিবন্ধক বিদূরিত হয়। মন অত্যন্ত চঞ্চল, চঞ্চল এই মন কৃষ্ণ প্রমতি বলবদ্দিরন বিন্দু দে। হরে কৃষ্ণ। আমার দিদি জয়েন করছে, বৌদি জয়েন করছে, বোমা পাপিয়া জয়েন করছে, অর্চনা মৌরি জয়েন করছে, সুমি জয়েন করছে, সুমির শাশুড়ি বিয়ান জয়েন করছে, অন্যরাও পরে চলে গেছে দেখতেছি না। আর একটা বাবুলের শালি মনে হয় মুন্নি দে, তারপর ফবুরা জয়েন করছিল, ওনাদেরকে দেখতেছি না, উপরে চলে গেছে। দিদি হরে কৃষ্ণা, ভাগবতম কথা শ্রবণ করেন। তো এই শ্লোকটাতে আমরা কি পেলাম? 17 নম্বর শ্লোকটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট শ্লোক। পরমাত্মা সকলের হৃদয়ে বিরাজ করে কিভাবে, এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুরে, তিনি পবিত্র পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের অতিযুক্ত ভক্তদের সমস্ত ভোগ বাসনা কি করে? বিনাশ করে। সবাই হৃদয়ে পরমাত্মা আছে, কিন্তু আমরা আজও মানি না, আমরা মানি না পরমাত্মা যে আমাদের হৃদয়ে আছে। এ পরমাত্মাই আমাদেরকে পরিচালনা করতেছে। যেখানে ভাগবত কথা হয়, যেখানে ভক্তের গুণগান হয়, ওখানে যাওয়ার জন্য, শোনার জন্য হৃদয় থেকে কে? পরমাত্মা পরিচালনা করে। আর যারা করে না, তারা হয়তো অনেকে শুনতে ইচ্ছা করে না, কেন? তারা নিষ্ঠা নেই বা শ্রদ্ধা নেই, সেজন্য পরমাত্মা তাদেরকে সহযোগিতা করবে না, কেন? তাদের নিষ্ঠা নেই, ভাগবত কথা শোনার ইচ্ছা নেই। ইচ্ছে যাদের আছে তাদেরকে ক্লাস বা সঙ্গ বা প্রবচন শোনাবে, শুনতে ইচ্ছা করবে। ঠিক আছে? শ্লোক 18, শ্লোকটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের নষ্টমোহ কিভাবে দূরীভূত হবে, এই শ্লোকটা আমরা ভাগবতম পাঠ করার সময় প্রত্যেক দিন পাঠ করি। আজও আমরা বুঝতে পারি না এই শ্লোকে কি আছে। শ্লোক 18, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্ট কি বলছে? নিয়মিত শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়, এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। কি বলছে? নিয়মিত শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করলে এবং পাঠ করলে, শুদ্ধ ভক্তের সেবা করলে। শুদ্ধ ভক্ত বলতে পারে, শুদ্ধ ভক্ত আমরা কোথায় পাবো? এই ভাগবত সেবা করলেও শুদ্ধ ভক্তের সেবা যাবে। ভাগবত সেবা কিরকম? রোজ ভাগবতম পড়তে হবে, রোজ একটা শ্লোক যদি পড়েন, এতে আপনার জীবন ধন্য। আমাদের অসুস্থ লাগক, যা কিছু লাগ, আমরা কি খানা খাচ্ছি না? দেহ রক্ষা করার জন্য আমরা খাদ্য খাচ্ছি। তো তদ্রূপ আত্মার খাদ্য কি? আমাদের এই যে অশান্তি লাগা, মন চঞ্চল হওয়া, রাগ ওঠা, এগুলো কোথায় থেকে আসে? আমরা আত্মার খাদ্য দিচ্ছি না। আত্মার খাদ্য হচ্ছে গীতা পড়া, ভাগবতম পড়া, জপ করা। তার কারণ আমাদের মনে অশান্তি আসে। আর আমরা দেহ রক্ষা করার জন্য আমরা রোজ খানা খাচ্ছি না, তো আত্মার খাদ্য কেন দিব না? আমরা সংসারের জামিলা তো আছে, এর ভিতরে যদি আমরা আধা ঘন্টা টাইম বাইর করি, ইচ্ছা করলে আমরা টাইম বাইর করতে পারবো গীতা পড়ার জন্য, ভাগবতম পড়ার জন্য বা জপ করার জন্য। আমাদের ইচ্ছা না থাকলে আমরা কোনোদিন পারবো না। আচ্ছা না মরি মন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো তাৎপর্য
আত্মা উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলি নির্মূল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এখানে কি আত্মার উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয় থেকে অশুভ প্রবৃত্তিগুলি নির্মূল করার উপায় এখানে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এই উপায়টি হচ্ছে ভাগবতের সঙ্গ করা। 2 রকমের ভাগবতম রয়েছে। দেখেন 2 রকম, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। 2 রকম ভাগবতম রয়েছে, একটা হচ্ছে গ্রন্থ ভাগবতম আর একটা হচ্ছে ব্যক্তি ভাগবতম। আমরা গ্রন্থ ভাগবতমের সেবা করলে ব্যক্তি ভাগবতমের সেবা হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো একজনের শরণাগত হলে, এই যে বলছে না, এই গ্রন্থ ভাগবতম এবং ব্যক্তি ভাগবতম এই 2 জনের মধ্যে একজনের শরণাগত হলে সব রকমের প্রতিবন্ধক বিদূরিত হয়। ভক্ত ভাগবতম গ্রন্থ ভাগবতমের মতো মঙ্গলপথ। ভক্ত ভাগবতম আর গ্রন্থ ভাগবতম সবই দুটাই মঙ্গলপথ। কেননা ভক্ত ভাগবতম গ্রন্থ ভাগবতমের নির্দেশ অনুসারে তার জীবনে পরিচালনা করে। ভক্ত ভাগবতম যেমন কি প্রভুপাদ, গুরু মহারাজারা ভক্ত ভাগবতম, তারা কি করে, গ্রন্থ ভাগবতমের নির্দেশ অনুসারে নিজের জীবন পরিচালনা করে। তার গ্রন্থ ভাগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত ভাগবতদের তত্ত্বপূর্ণ। গ্রন্থ ভাগবতম এবং ভক্ত ভাগবতম অবেশ সম্বন্ধ রয়েছে। ভক্ত ভাগবতম হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি। প্রত্যক্ষ এবং পরোক্ষ। ভক্ত ভাগবতম হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি। তাই ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের ফলে গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। ভক্ত ভাগবতম অথবা গ্রন্থ ভাগবতের সেবা করার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভক্তির পথে উন্নতি লাভ করা যায় তা যুক্তি দিয়ে বিচার করা যায় না। কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য। এবং ছিল নারদ মুনি, যিনি তার পূর্ণ জীবনে ছিলেন একজন দাসীর পুত্র। তা বিশ্লেষণ করেছেন নারদ মুনির পূর্ব জীবনে তার মাতা ছিলেন একজন দাসী এবং কয়েকজন ঋষির সেবাযুক্ত ছিলেন, এবং তারপরে নারদ মুনি সেই ঋষিদের সঙ্গে এসেছিলেন। নারদ মুনির মা ছিল দাসী। তো মুনিদের উচ্ছিষ্ট প্রসাদ খেতেন। ভক্তের ভোক্তা, ভক্তপদ জল, ভক্তপদ রজ, এই 3টি হচ্ছে সাধনার বল। তা যদি কোনো ভক্ত আপনাকে ইচ্ছাকৃতভাবে দেয়, ভক্তের ভোক্তা, ভক্তের প্লেট থেকে যদি আপনি একটু প্রসাদ পান বা ভক্তর হাতে থেকে একটু প্রসাদ পান, এতে সাধনার বল, মানে আপনি ভক্তি করার বল, শক্তি অর্জন করতে পারবেন। ভক্তপদ রজ, ভক্তের চরণ দোলা যদি মাথায় দিতে পারে, বা যে ঘরে ভক্তের চরণ দোলা হচ্ছে সে ঘর অবশ্যই ভক্তিতে পরিণত হবে। আর ভক্তপদ জল, যেমন কি শিলা প্রভুপাদ গুরু মহারাজের অভিষেক হয়, তো অভিষেকের চরণামৃত যদি আমরা পান করি তাহলে সাধনার বল, ভক্তির সাধনার বল। এই 3টি কি, ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্তের ভোক্তা, এই 3টি হচ্ছে সাধনার বল। এই নারদ মুনির মা এই উচ্ছিষ্ট প্রসাদ খেয়েছিল। যখন মুনি ঋষিরা প্লেটগুলা ফেলে দিত, ওখান থেকে নিয়ে খেত। তাই আজকে না দাসের পুত্র কি হয়ে গেছেন, মহান ভাগবতম হয়ে গেছে নারদ মুনি। তাই গ্রন্থ ভাগবতের বাণী ভক্ত ভাগবতের কাছ থেকে গ্রহণ করতে হয়। গ্রন্থ ভাগবত, এই ভাগবত আপনি নিজে পড়লে কিছু বুঝতে পারবেন না। যারা ভগবান পরম্পরা দ্বারাই আছে, তাদের কাছ থেকে আপনি ভাগবতম কথা শ্রবণ করতে হবে। এই 2 ভাগবতের সমন্বয়ের ফলে নবীন ভক্ত প্রভুত্বভাবে লাভবান হয়ে ভক্তিমার্গে ক্রমোন্নতি লাভ করেন।
এ ভাগবতম যে প্রদর্শক গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরুর কাছ থেকে নতুন ভক্তরা ভাগবতম কথা শ্রবণ করে, তারা কি হচ্ছে ভক্তির মার্গে ক্রমোন্নতি লাভ করতে পারে। হরে কৃষ্ণ। 16, 17, 18 দুইটা শ্লোক পড়া হয়েছে, আরেকটা চেষ্টা করি। শিমুল বসাক, হরে কৃষ্ণ। জয়েন করার জন্য ধন্যবাদ। দুইটা শ্লোক পড়া হয়েছে, 17 এবং 18 দুটোটা ইম্পর্টেন্ট ছিল, পরে টাইম পাইলে শ্রবণ করে নিন। শ্লোক 19। তদা রজ তম বাবা কাম লোভ আদায় চ যে চেত এত অনাবিদ্যম স্থিতম সত্যে প্রসিদ্ধতি। অনুবাদ: যখন হৃদয়ে নষ্ট কি ভক্তি উদয় হয়, তখন রজ তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদরিত হয়ে যায়। তখন ভক্ত সদ্গুণের অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। সম্পূর্ণ কি? যখন হৃদয়ে নষ্ট কি ভক্তি, তখন রজ তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপু, আমাদের কয়টি রিপু আছে? 6টি রিপু। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপু হৃদয় থেকে বিদরিত হয়ে যায়। তখন ভক্ত সত্যগুণের অধিষ্ঠিত হয়, সম্পূর্ণরূপে প্রসন্ন হন। তাৎপর্য: জীব যখন তার স্বরূপের অধিষ্ঠিত হয়ে দিব্যানন্দ মগ্ন হয়, তখন সে সম্পূর্ণভাবে প্রসন্ন হয়। জীব, আমরা তার স্বরূপের অধিষ্ঠিত, আমাদের স্বরূপ কি? আমরা কৃষ্ণের নিত্য দাস। আর দিব্যানন্দে মগ্ন হয়। দিব্যানন্দটা আমরা কোথায় থেকে পাবো? মচ্ছিতা মন গত পানম বুধায়ন্তম পরস্পরা কথায়ন্ত মাম নিত্য তুষ্যন্তি রমন্তি। যারা আমাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এক অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এই আত্মার অবস্থাতে সম্পূর্ণরূপে আত্মা প্রসন্নতা হবে। প্রতিমা রানীনাথ, হরে কৃষ্ণ। জয়েন করার জন্য ধন্যবাদ। সেই অবস্থাতে বলা হয় ব্রহ্মভূত আত্মানন্দী অবস্থান। এই আত্মাতীত অবস্থা নিষ্ক্রিয় মূর্খের আত্মাতৃপ্তির মতোই নয়। নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, কিন্তু আত্মাতীত আত্মানন্দী জড়াতীত চিন্ময়স্তরে অধিষ্ঠিত। পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তিযুক্ত মাত্র এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। অনন্য ভক্তি মানি ভগবান ছাড়া আর অন্য কিছু নয়। শিমুল বসা, হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ। ভগবত ভক্তি নিষ্ক্রিয়তা নয়, পক্ষান্তরে তা আছে আত্মার স্বাভাবিক সক্রিয়তা। আত্মার কি? স্বাভাবিক সক্রিয়তা। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায় এবং সে কলুষিত বিকৃত হয়ে যায়। তাই ভগবত ভক্ত সর্বদাই বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত। তাই তিনি কখনো কারো কোনো রকম অনিষ্ট করেন না। ভক্তরা কখনো কোনো সময় কারো কি অনিষ্ট করেন না। কিন্তু অভক্ত, সে যত শিক্ষিত হোক না কেন, সর্বদাই অপরের ক্ষতি করার চেষ্টা করে। এটা প্রভাব বিশ্লেষণ করছে। ভক্ত মূর্খ বা আবেগপ্রবণ নয়। অপরের অনিষ্টকারী মূর্খ বা আবেগপ্রবণ মানুষেরা বাহ্যিকভাবে যতই ভগবানের ভক্ত হবার অভিনয় করুক না কেন, তারা কখনো ভগবানের ভক্ত হতে পারে না। ভক্ত সর্বদাই ভগবানের সৎ গুণাবলীর দ্বারা গুণান্বিত। আয়তনগতভাবে গুণগুলি তারতম্য রয়েছে, কিন্তু গুণগতভাবে ভক্ত এবং ভগবান এক, অভিন্ন। এটা কিভাবে? ভক্ত ভগবান এক এবং অভিন্ন। ভগবান হচ্ছে যে বিভু চৈতন্য, আমরা হচ্ছে অনু চৈতন্য। ভগবান হচ্ছে স্বর্ণ, 1 কিলো স্বর্ণ, আমরা হচ্ছে 1 লক্ষ স্বর্ণ। কিন্তু স্বর্ণই গুণগতভাবে এক, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, এখন 20 নম্বর শ্লোকটা পাঠ করে সমাপ্তি দিব। ঠিক আছে, আপনারা 10 মিনিট অপেক্ষা করেন। শ্লোক 20।
এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগ ভগবত সম্বন্ধনী তত্ত্ববিজ্ঞান মুক্ত সংঘর্ষ যায় মুক্ত সংঘর্ষ জায়তে। এবং এভাবে প্রসন্ন মনস মনের ভগবত ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা যোগ্যতা যোগ্য প্রভাবে ভগবত পরমেশ্বর ভগবানের সম্বন্ধনীয় তত্ত্ব জ্ঞান বিজ্ঞানম বিজ্ঞান মুক্ত সংঘর্ষ সঙ্গের জায়গতে কার্যকরী হয় অনুবাদ। এভাবে শুদ্ধ সত্যের অধিষ্ঠিত হয়ে ভক্তিযোগের যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। কে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত ভক্তিযোগে যুক্ত হওয়ার ফলে তার চিত্ত প্রসন্ন হয়েছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ভগবদ গীতায় সপ্তম মধ্যে 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 সৌভাগ্যবান মানুষ জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনের প্রয়াসী হন। শ্লোকটা মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ যততে সিদ্ধয়ে যততপি সিদ্ধ নাম কচ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বতঃ। বলছে হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 সৌভাগ্যবান ভাগবত কথা শ্রবণের জন্য। এর মধ্যে আপনারা আছেন। আপনারা প্রত্যেক দিন ভাগবত কথা শ্রবণ করতেছেন, এতে আপনাদের মঙ্গল। শেয়ার করেন, শেয়ার করলে এটা আপনাদের প্রসাদ, আপনাদের মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারবে। ডেলি 7 শ্লোক করার চেষ্টা করছি আপনাদের কৃপা আশীর্বাদে। আমার কোনো শক্তি নাই, কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই, আমি জিরো। কিন্তু আপনাদের কৃপা আশীর্বাদের উৎসাহ পেয়ে আমি ক্লাস দিতে বলছি। আজকে মনে করছিলাম করবো না, সন্ধ্যাবেলা বাচ্চাদের ক্লাস হয়েছিল, একটু টাইট লাগছিল। আবার পূজা দেওয়ার পরে একটু স্বস্তি লাগতেছে, তাই বসে গেলাম ক্লাস দিতে। এটা একটা নেশা লাগতেছে, না দিলে ভালো লাগতেছে না, কি করব। অসুস্থ লাগলে তো খানা তো খাচ্ছি, কিন্তু আপনার খাদ্য দিতে হবে না, ওইটা চিন্তা করি। আমার গুরু মহারাজের কথা চিন্তা করে, আমার গুরু মহারাজ এই অসুস্থ অবস্থায় কীভাবে প্রচার করে যাচ্ছে, ওইটা চিন্তা করে আমি ক্লাসে বসে যাই। হরে কৃষ্ণ। সে কথা শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কোনো সাধারণ মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ, তিনি পরমেশ্বর ভগবানকে বিজ্ঞানসম্মতভাবে অথবা পূর্ণরূপে জানতে পারেন না। মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় তখন মানুষ বুঝতে পারে যে সে জড় পদার্থ নয়, তার স্বরূপ সে হচ্ছে চিন্ময় আত্মা। আমরা কে? চিন্ময় আত্মা। এখন আমরা বুঝতে পারছি, একটা শব্দ তো বুঝতে পারি, আমি কে? চিন্ময় আত্মা। যখন কেউ তার কথা জানতে পারে তখন আর জড় জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। জানতে পারছি আমি কে? চিন্ময় আত্মা, কিন্তু জড় জগতের প্রতি আমাদের এখনো আসক্তি আছে। সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনা পরিত্যাগ করে তার চিন্ময় স্বরূপে সে তখনই যথার্থ প্রসন্নতা অনুভব করে। মানুষ যখন রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয় তখনই কেবল এই উপলব্ধি সম্ভব হয়। অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে কেউ যখন যথার্থ ব্রহ্মনিচিত গুণ অর্জন করে তখন কেবল সে সম্ভব হয়। ব্রাহ্মণোচিত গুণ কিভাবে অর্জন করা যায়? ব্রাহ্মণ হচ্ছে সত্যগুণের প্রতীক, আর অন্যরা যারা সত্যগুণের অধিষ্ঠিত নয় তারা হয় ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা শূদ্রদম। মানব জীবনে ব্রাহ্মণের স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর। গতকাল শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ কি? ব্রাহ্মণের স্তর কোথায় থেকে? সর্বোচ্চ স্তর হচ্ছে ব্রাহ্মণ। কেউ যখন যথার্থ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করে তখনই কেবল সম্ভব হয়। ব্রাহ্মণ হচ্ছে সত্যগুণের প্রতীক। ব্রাহ্মণ কি? সত্যগুণের প্রতীক।
আর অন্যরা তার সত্যগুণের অধিষ্ঠিত নয়, তারা হয় ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। মানব জীবনে ব্রাহ্মণ স্তর হচ্ছে সর্বোচ্চ স্তর। গুণগতভাবে ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভক্ত হওয়া যায় না। গুণগতভাবে তবে যখন ফিতাদারি হবে। ব্রাহ্মণের 9টি গুণ: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। ব্রাহ্মণের 9টি গুণ থাকতে হবে, তাহলে ব্রাহ্মণ সত্যগুণে অধিষ্ঠিত। সেটি ব্রাহ্মণের গুণ অধিষ্ঠিত, তবে সেটি হচ্ছে সর্বোচ্চ স্তর নয়। পূর্বে যা বলা হয়েছে সে ধরনের ব্রাহ্মণকে গুণ অতি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হলে বৈষ্ণব হতে হবে। শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন মুক্ত জীব এবং তিনি ব্রাহ্মণ স্তরে ঊর্ধ্বে অধিষ্ঠিত। জড় জগতে ব্রাহ্মণ বদ্ধজীব, কেননা ব্রাহ্মণ যদিও ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং তিনি জড় জগতের অনিত্যতা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু তবু পরমেশ্বর ভগবানের ভগবত তত্ত্ব বিজ্ঞান এবং তা জানা হয়নি। ব্রাহ্মণ স্তর অতিক্রম করে বাসুদেব স্তরে অধিষ্ঠিত হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায়। বাসুদেব স্তর অধিষ্ঠিত কি? বাসুদেব স্তর অধিষ্ঠিত হচ্ছে যে ভগবানের নাম, গুণ, লীলা, গুণমহিমা শ্রবণ করাই হচ্ছে, কীর্তন করাই হচ্ছে বাসুদেব স্তরে অধিষ্ঠিত হওয়া। কেউ যদি ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও জড় জগতের গুণের প্রভাব থেকে মুক্ত হতে না পারে, তাহলে তার পক্ষে ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করা সম্ভব হয় না। কোন যথার্থ ব্রাহ্মণ যখন বৈষ্ণবের পরিণত হয় তখন তিনি জড় জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। ব্রাহ্মণ বৈষ্ণবের পরিণত হলে সম্পূর্ণরূপে জড়জগৎ প্রভাব থেকে মুক্ত এবং সেই আত্মাতৃপ্ত অবস্থায় পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারে। কিভাবে পারে? আত্মাতৃপ্ত, আত্মাতে তুষ্ট। যখন আত্মাতৃপ্ত কিভাবে হবে? যখন 24 ঘন্টার মধ্যে আপনি 15-16 ঘন্টা যদি ভগবানের, মহারাজারা তো 20 ঘন্টা 18 ঘন্টা ভগবানের চিন্তায় মগ্ন থাকে, তখন তাদেরকে কি বলায়? আত্মাতৃপ্ত, আপনাতে তুষ্ট, আত্মাতে তৃপ্ত। তো পরমেশ্বর ভগবানকে তারা যথাযথভাবে জানতে পারবে। যখন হৃদয়ে কোনো কলুষতা থাকবে না, তখন অনায়াসে ভগবত ভক্তি হৃদয়ে প্রবেশ করবে। একটা আয়নাতে যদি ময়লা থাকে চেহারা দেখা যাবে না, আয়নাটা ডেলি মুছতে হবে, তাহলে চেহারা দেখা যাবে। তদ্রূপ আমাদের হৃদয়ে যে চিত্ত, ছেত দর্পণ মার্জন চিত্ত আসে, হৃদয়টা কিভাবে মার্জন করতে হবে? এই গীতা ভাগবতমের কথা আর হরির নামের দ্বারা মার্জন করতে হবে। ছেত দর্পণ মার্জনম ভব মহান দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দয়ম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পুণ্যমৃতয় সাধনম সর্ব আত্মা সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে আমাদের হৃদয় সংকীর্তন, হরিনাম সংকীর্তন দিয়ে যদি আমাদের হৃদয়ে কলুষতা দূরীভূত করি, তাহলে আমাদের হৃদয়ে ভগবত ভক্তি প্রবেশ করবে। হরে কৃষ্ণ। আজকে 20 পর্যন্ত শেষ করলাম, কালকে 21 থেকে শুরু করব। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে 4টা শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করছি। তো যারা শ্রবণ করছেন, যারা করতে পারেন নাই, পরবর্তীতে শ্রবণ করে নিয়ে ভাগবতম কথা, এটা আমার আর আপনাদের না, ভাগবতম কথা যত শ্রবণ করবেন তাতে কৃষ্ণ কৃপা বাড়বে। ভাগবতম গ্রন্থরাজ কে জয়, শিলা প্রপাত কে জয়, শিলা গুরু মহারাজ কে জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কে জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আমার ওরা কবিতা আজকে মোমোজ বানাচ্ছে, সবাই আসেন, যারা যারা উপস্থিত আছেন আসেন, মোমোজ খেতে আসেন, মোমোজের নিমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ। গুড নাইট।